সবার প্রথমে এখানে আমাদের একটি ম্যাজিক্যাল রিং তৈরি করতে হবে। তো এইভাবে এখানে একটি ম্যাজিক্যাল রিং তৈরি করে নেব। তো এটি অনেকটা বড়, তো এই উল্টিকে টানলেই ছোট হয়ে যাবে। এবার কুশি কাঁটাটিকে এটার ভেতর থেকে, এই সার্কেলটির ভেতর থেকে এন্টার করিয়ে এখান থেকে একটি চেন নেব। প্রথমে একটি চেন নেওয়ার পরে এই সার্কেলটির ভেতর থেকে কুশি কাঁটাটিকে এন্টার করিয়ে লুপ নিয়ে বাইরে নিয়ে এসেছি। তো এখানে দুটি লুপ আছে। এবার এই দুটি লুপকে আমরা কুশি কাঁটার হুকের মাথায় উল্টিকে একবার পেঁচিয়ে নিয়ে দুটি লুপকে একসাথে বুনে নেব। তো এখানে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে সিঙ্গেল ক্রোশেট তৈরি করতে হয়। তো এই ঘরটির ভেতর থেকে বা সার্কেলটির ভেতর থেকে সিঙ্গেল ক্রোশেট করব এভাবে। তো এই ম্যাজিক্যাল সার্কেলটির ভেতর থেকে টোটাল 6টি সিঙ্গেল ক্রোশেট করব। ম্যাজিক্যাল রিংটি থেকে 6টি সিঙ্গেল ক্রোশেট করেছি। এবার এই উল্টিকে এইভাবে টেনে নিতে হবে, তাহলে সার্কেলটি ছোট হয়ে যাবে। তো প্রথমে যে একটি চেন নিয়েছিলাম সেই চেনের ভেতর থেকে আমাদের এখানে জয়েন্ট করে দিতে হবে স্লিপ স্টিচের সাহায্যে। এখানে এইভাবে এটিকে জয়েন্ট করে দিলাম। তো সার্কেলটি দেখতে এরকম লাগবে। উল্টিকে টেনে নেব। তো এখানে আমাদের 6টি সিঙ্গেল ক্রোশেট আছে। তো 6টি সিঙ্গেল ক্রোশেটের উপর এবার এইভাবে কাজটি করব। পরবর্তী যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে সিঙ্গেল ক্রোশেট করলাম। জয়েন্ট করার পরে পাশের চেনটি থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। চেনটির ভেতর থেকে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো একটি চেনের ভেতর থেকে দুটি সিঙ্গেল ক্রোশেট, তার পাশে যে চেনটি আছে সেই চেনটির ভেতর থেকেও প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে এই চেনটির ভেতর থেকে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট। তো এখানে যে কটি চেন আছে 6টি চেন আছে। তো 6টি চেনের উপর আমাদের দুবার দুবার করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে, তাহলে এই রাউন্ডটিতে টোটাল 12টি সিঙ্গেল ক্রোশেট আসবে। প্রত্যেকটি চেনের উপরে দুবার করে যদি সিঙ্গেল ক্রোশেট করি তো টোটাল এখানে 12টি সিঙ্গেল ক্রোশেট আসবে। কমপ্লিট করব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এবার এখানে জয়েন্ট করব। প্রথম স্লিপ স্টিচের ভেতর থেকে এখান থেকে জয়েন্ট করে দিলাম। টোটাল স্টিচেস আছে এখানে 12টি। এবার এখান থেকে একটি চেন নিলাম। একটি চেন নিলে কি হবে, এখানে আমরা জয়েন্ট করতে পারবো। তো আর এখান থেকে যে শুরু করছি আর এখানে এসে শেষ করব সেটি কিন্তু আমরা বুঝতে পারবো, তার জন্য এখানে আমি একটি চেন নিলাম। যে চেনটি থেকে একটি চেন নিয়েছি সেই চেনের ভেতর থেকেই এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে এই চেনটির ভেতর থেকেও আবারও একটি সিঙ্গেল ক্রোশেট। তো এখানে দুটি সিঙ্গেল ক্রোশেট হয়েছে একটি চেনের ভেতর থেকেই। তার পাশে যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকেও আমরা এবার দুবার করে সিঙ্গেল ক্রোশেট করব। তো এই রাউন্ডটিতেও প্রত্যেকটি চেন থেকে দুটি দুটি বার করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো রাউন্ডটি কমপ্লিট করব। তো এখানে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এবার এখানটিতে জয়েন্ট করে দেব। এই যে একদম ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটের মাথায় এইভাবে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দেব। এখান থেকে একটি চেন নেব, একটি চেন নিয়ে উল্টিকে কেটে ফেলব। এবার এই যে উল্টি আছে উল্টিকে কি করব, দেখতে এখানে ভালো লাগছে না। তো কি করব, এই যে তার সাইডের যে সিঙ্গেল ক্রোশেটটি আছে এটির ভেতর থেকে এইভাবে ব্যাক সাইড দিক থেকে নিয়েছি, কুশি কাঁটাটিকে এন্টার করিয়েছি। এবার এই উল্টিকে কুশি কাঁটার হুকের মাথায় পেঁচিয়ে এখান থেকে বের করে দেব। সেম আরেকটি তৈরি করব, সেটি গ্রিন কালার দিয়ে এইভাবে রাখবো আমরা। রাখার পরে এখান থেকে এবার আমরা কাজটি শুরু করব। দুটিকে একসাথে করে আমরা কাজ শুরু করব। এইভাবে একটি স্লিপ নট দিয়েছি। আপনি যে কোনো চেন থেকে জয়েন্ট করতে পারেন, শুধু দুটি, এই যে একটি পার্ট একটি পার্ট, দুটি পার্টকে একসাথে কিন্তু জয়েন্ট করে কাজটি করতে হবে। এই যে এখানে এই দুটি লুপকে উঠিয়েছি। এবার এদিক থেকেও এখানে এই দুটি লুপকে ওঠাবো এভাবে।
এবার এখান থেকে জয়েন্ট করব এইভাবে। একটি চেনের সাহায্যে এখানে এইভাবে জয়েন্ট করে নেব প্রথমে। তো এখানে লক হয়ে গেছে। এবার এখান থেকে আমরা চেন নেব, একটি, দুটি, তিনটি। তিনটি চেন নিয়েছি। তিনটি চেন নেওয়ার পরে কুশিকাটা এইভাবে উল্টিকে আমরা দুবার পেঁচাবো। দুইবার পেঁচিয়ে নিয়ে যে চেন থেকে তিনটি চেন নিলাম তার পাশে যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে একটি ট্রিপল ক্রোশেট করব। তো প্রথম দুটি লুপকে বুনে নেব এখান থেকে, তারপরে আবারও প্রথম দুটি লুপকে বুনে নেব। এবার এই দুটি লুপকে একসাথে বুনে নেব। তো এইভাবে একটি ট্রিপল ক্রোশেট করলাম। এবার কুশিকাটায় আবারও দুটিবার উল্টিকে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নিয়ে তার সাইডে যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে এবার আমাদের এখানে ট্রিপল ক্রোশেট করতে হবে। একটি, দুটি, তিনটি। তো আমরা ট্রিপল ক্রোশেট করার সময় তিনবার বুনছি, তিনবার বুনে কাজটি করছি। এবার আবারও কুশিকাটায় দুবার উল্টিকে পেঁচিয়ে নিয়ে এবার সেম ঘরের ভেতর থেকে প্রথমে তিনটি চেন, তারপরে একটি ট্রিপল ক্রোশেট, তারপরে আবারও একটি ট্রিপল ক্রোশেট। এবার এই ঘরটির ভেতর থেকেই সেম চেনের ভেতর থেকেই আবারও একটি ট্রিপল ক্রোশেট। তাহলে এখানে টোটাল দুটি ট্রিপল ক্রোশেট আসবে একটি চেনের ভেতর থেকেই। একবার, দুবার, তিনবার। এখান থেকে একটি, দুটি চেন নেব। দুটি চেন নিয়ে এবার এখানে দেখুন এখানে দুটি লুপ আছে। এই যে এখানে দুটি লুপ আছে, এই দুটি লুপকে এবার ওঠাবো। আবারও একটিবার দেখুন, এই যে এখান থেকে এইভাবে উঠাবো। উঠিয়ে এখানে উকের মাথায় উল্টিকে পেঁচিয়ে এখান থেকে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দিতে হবে। একটি শেপ চলে আসবে। তো কুশিকাটায় আবারও দুটিবার উল্টিকে পেঁচিয়ে নিয়ে এই চেনের ভিতর থেকে পাশের চেনের থেকে এই চেনটির পাশের চেনটি থেকে একটি ট্রিপল ক্রোশেট করব। একবার, তিনবার। একে তিনটি চেন নিতে হবে আমাদের। এক, দুটি, তিনটি। তিনটি চেন নেওয়ার পরে এই চেনটির পাশের চেনটি থেকে জয়েন্ট করে দেব। এরকম। এবার এখান থেকে আমরা তিনটি চেন নেব, একটি, দুটি, তিনটি। তিনটি চেন নেওয়ার পরে কুশিকাটায় উল্টিকে দুবার পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পরে তার সাইডের চেনটি থেকে একটি ট্রিপল ক্রোশেট করব। তিনটি চেন, একটি ট্রিপল ক্রোশেট। আবারও দুটিবার উল্টিকে পেঁচিয়ে নিয়ে এবার এই ঘরটির ভেতর থেকে দুবার করে ট্রিপল ক্রোশেট করতে হবে। একটি, দুটি, তিনটি। তিনবার করে বুনেছি। আবারও দুটিবার উল্টিকে পেঁচিয়ে নিয়ে এই চেনটির ভেতর থেকে সেম চেনের ভেতর থেকে কিন্তু আমরা দুবার করে ট্রিপল ক্রোশেট করব। তো এখান থেকে দুটি ট্রিপল ক্রোশেট করেছি। এবার এখান থেকে আমাদের দুটি চেন নিতে হবে। দুটি চেন নিয়ে এই যে ট্রিপল ক্রোশেটের দুটি ট্রিপল ক্রোশেটের মাথায় এখানে দুটি লুপ আছে, এই দুটি লুপকে উঠিয়ে এখান থেকে স্লিপ স্টিচের সাহায্যে আমরা জয়েন্ট করে দেব এইভাবে। তো এখানে এরকম একটি শেপ চলে আসবে। এবার একটি, দুটিবার উল্টিকে পেঁচিয়ে নিয়ে তার সাইডের চেনের থেকে আমাদের এখানে একটি ট্রিপল ক্রোশেট করতে হবে। কি করব, এখান থেকে তিনটি চেন নেব, একটি, দুটি, তিনটি। তিনটি চেন নেওয়ার পরে যে চেন এই চেনের পাশের চেনে স্টিচের সাহায্যে জয়েন্ট করে দেব এইভাবে। তো এরকম শেপ চলে আসবে। তো এই পুরো সার্কেলটিতে এরকম একটি একটি করে প্যাটার্নস তৈরি করতে হবে। তো এখানে কটি চেন ইউজ করেছি, তো এই একটি চেন, দুটি, তিনটি, চারটি, পাঁচটি চেন আমরা ইউজ করেছি। পাঁচটি চেন ইউজ করে এরকম একটি প্যাটার্নস তৈরি করেছি। তো এইভাবে পুরো সার্কেলটিতে এরকম প্যাটার্নস তৈরি করে নেব। তো প্রথমে তিনটি চেন, তারপরে একটি ট্রিপল ক্রোশেট, তারপরে একটি চেনের ভেতর থেকে দুটি ট্রিপল ক্রোশেট, তারপরে সেই ট্রিপল ক্রোশেটের মাথায় এখানে
প্রথমে দুটি চেন নিয়ে এখানে প্রথম যে দুটি লুপ থাকবে সেই লুপ দুটির ভেতর থেকে এখানে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট, তারপরে আবারও একটি ট্রিপল ক্রোশেট, তারপরে 3টি চেন দিয়ে জয়েন্ট। তো এইভাবে পুরো সার্কেলটিতে এরকম প্যাটার্নস তৈরি করে নেব। তো এবার এখান থেকে এই যে বাড়তে যে উলগুলি ছিল উলগুলিকে এটির ভেতরে রেখে দিয়েছি। এবার এখানে এটি অ্যাটাচ করে নেব এটির ভেতরে দিয়ে, তারপরে আমরা আবারও প্যাটার্নসগুলি তৈরি করা শুরু করব। তো এখানে 1টি 2টি 3টি 4টি হয়ে গেছে, আর 2টি বাকি আছে। তো এটি এখান থেকে সম্পূর্ণটি অ্যাটাচ করার পরে এর ভেতরে তারপরে আমরা এখান থেকে আবারও 2টি এরকম প্যাটার্নস তৈরি করে নেব। তো এখান থেকে এইভাবে জয়েন্ট করে নিয়েছি। তো সানফ্লাওয়ারটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই পাতার যে লিপ যে পোর্শনটি বা লিপটা তৈরি করব আমরা 12টি চেন নেওয়ার পরে আমাদের একটি চেনকে স্কিপ করে তার পাশের চেনটি থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করব এখান থেকে। এবার কুশি কাটায় লুপ নিয়ে তার সাইডে যে চেনটি আছে সেই চেনটি থেকে এবার আমরা একটি হাফ ডাবল ক্রোশেট করব। 3টে লুপকে একবারে বুনে নেব, এখান থেকে একটি হাফ ডাবল ক্রোশেট। এবার কুশি কাটায় লুপ নিয়ে তার যে সাইডে যে চেনটি আছে সেই চেনটির ভেতর থেকে আমরা এবার একটি ডাবল ক্রোশেট করব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি, তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট। এবার কুশি কাটায় উলটিকে দুবার পেঁচিয়েছি, দুবার পেঁচিয়ে নিয়ে তার সাইডের চেন থেকে এবার আমরা ট্রিপল ক্রোশেট করব। তো একটি ট্রিপল ক্রোশেট, আবারও 2টি বার উল্টিকে পেঁচিয়ে নিয়ে তার সাইডের চেনটি থেকে আবারও একটি ট্রিপল ক্রোশেট করব। তো এখানে 2টি ট্রিপল ক্রোশেট। তো এখান থেকে 2টি ট্রিপল ক্রোশেট করেছি, আবারও কুশি কাটায় উল্টিকে দুবার পেঁচিয়ে নিয়ে তার সাইডের চেনটি থেকে একটি ট্রিপল ক্রোশেট করব এখানেও। তো আবারও 2টি বার উল্টিকে পেঁচিয়ে নিয়ে তার পাশের চেনটি থেকে একটি ট্রিপল ক্রোশেট করব। তো এখানে আমাদের 4টি চেন থেকে আমরা 4টি ট্রিপল ক্রোশেট করেছি। তার আগে এখানে একটি ডাবল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট। এবার তার পাশে যে চেনটি আছে এবার এখানে একটি বার উল্টিকে পেঁচিয়ে নিয়েছি, লুপ নিয়েছি একবার। এবার তার পাশের চেনটি থেকে একটি ডাবল ক্রোশেট করব, একটি ডাবল ক্রোশেট। এবার আবারও কুশি কাটায় উল্টিকে পেঁচিয়ে নিয়ে তার সাইডে যে চেনটি আছে সেই চেনটি থেকে আমরা এবার একটি হাফ ডাবল ক্রোশেট করব। 3টি লুপকে আমরা একবারে বুনে নেব। এবার লাস্টে যে চেনটি আছে সেই চেনটি থেকে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখানে কোনো লুপ নেব না, শুধু সিঙ্গেল ক্রোশেট করব এইভাবে। তো এইভাবে করে এই সাইডের দিকটিও আমরা কমপ্লিট করে নেব। একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট, তারপরে এর দিক থেকে টোটাল 4টি ট্রিপল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে করে এই সাইডের দিকটাও কমপ্লিট করে নেব। তো এখান থেকে এবার আমি একটি চেন নেব, এইভাবে একটি চেন নিয়ে এখানে উল্টিকে কেটে দিতে পারি। যে উল্টি আছে বাড়তি উল্টিকে ব্যাক সাইডের দিক থেকে নিয়ে আসব এইভাবে। ব্যাক সাইডের দিক থেকে এনে অন্য যে উলগুলি আছে সেই উলগুলির ভেতর থেকে আমাদের এভাবে হাইড করতে হবে বা এখান থেকে স্টিচ করে দিতে হবে। একটি উলের ভেতর থেকে নিয়ে গিয়ে আরেকটি উলের ভেতর থেকে এইভাবে নিয়ে গিয়ে এখানে স্টিচেস করে নেব। এবার এই দিক থেকেও নিয়ে আসবো, নিয়ে আসে এখানে গিট দিয়ে দেবো। তো এইভাবে পুরোটা আমি কমপ্লিট করে নিই। এটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা জয়েন্ট করে নিতে পারি এইভাবে।